মাধ্যমিক প্রথম পরীক্ষা আজকে হয়ে গেল বাংলা 2025। এই বাংলা প্রশ্নপত্র কেমন হলো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণভাবে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1.1 তবু লিখেছি, লুকিয়ে লিখেছি, এইভাবে লেখার কারণ কি? এখানে উত্তর হবে যেন নেশায় পেয়েছি। তারপরে নদের চাঁদের বয়স কত? এখানে হচ্ছে 30 বছর। তার হচ্ছে 1.3 গিরিশ মহাপাত্রের জামার রং ছিল এখানে রামধনু। তার 1.4 আফ্রিকা কবিতায় আদিম যুগ কি? এখানে উদভ্রান্ত। তার 1.5 বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। তার 1.6 রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে। তাই 1.7 বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ হয়েছিল 2 ডজন। তাতে 1.8 প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? হার। 1.9 কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? 1936 সালে। 1.10 অনুসর্গ প্রধান কারক কি? 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে হচ্ছে কর্তৃকারক হবে। 1.12 এখানে হচ্ছে কোন সমাসের উভয় পদে অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাস। তারপরে 1.13 যে সমাসের পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ থাকে তাকে কি বলে? এখানে উপমিত কর্মধারয় সমাস। 1.14 বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসক্তি। তারপরে হচ্ছে আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞা সূচক বাক্য। 1.16 ভাব হচ্ছে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। তারপরে 1.17 আমি তোমাকে বইটি দিলাম কোন বাচ্য উদাহরণ? এখানে হচ্ছে কর্তৃবাচ্য। এখানে হচ্ছে 1 নম্বরে যে 19টি থাকবে এখানে প্রথমে হচ্ছে 2.1.1 বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথা উঠে? এখানে হচ্ছে বিকেলে চায়ের টেবিলে তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা উঠে। তারপর হচ্ছে 2.1.2 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? বক্তা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলেছেন। 2.1.3 তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? রাজবিদ্রোহী সন্দেহে গিরিশ মহাপাত্রের জামিন অপূর্ব হতে চেয়েছেন। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? এখানে উত্তর হবে অমৃতের মা ইসাবকে অমৃতকে বেকায়দা ফেলার জন্য বলেন তোমার বাবাকে বলো একটি নতুন জামা কিনে দিবে।
তা হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? এখানে হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার হচ্ছে 2.2.1 সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? এখানে গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ। তারপরে হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বেঁধেছে? মানবতার সঙ্গে গান বেঁধেছিল। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। কারা কি ঘোষণা করলো? এটি পরে আমি কমেন্ট বক্সে লিখে উত্তর জানাবো। এটা তারপর হচ্ছে কমেন্ট বক্সে লিখে দিব। এখানে বিস্মিত হইল বালা। এখানে বালা হচ্ছে পদ্মা। এখানে বালা হবে পদ্মা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? এখানে হচ্ছে পদ্মাবতী ও 4 সখীর রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হন। ব্যাস ভেবাচেকা হয়ে গেলাম। বক্তা ভেবাচেকা হয়ে গেলেন কেন? কারণ বক্তা যখন নতুন কলম কিনতে যায় তখন ভেবাচেকা হয়ে যায়। বক্তা নতুন কলম কেনার সময় ভেবাচেকা হয়ে যায়। এটা ক্যালিওগ্রাফিস্ট কাদের বলায়? এখানে হচ্ছে লিপি কৌশলীদের ক্যালিওগ্রাফিস্ট বলে, অর্থাৎ যারা লেখার দক্ষতা রয়েছে। এখানে আবার লেখা যায় যাদের হবে এখানে লেখা দক্ষ আছে তাদের হচ্ছে ক্যালিওগ্রাফিস্ট বলে। তার হচ্ছে তাতে অনেক মুশকিল পড়েছেন। কিসে মুশকিল পড়ার কথা বলা হয়েছে? রাজকার্যে দেশি পরিভাষা চালানোয় সরকারের কাজে অনেক মুশকিলে পড়েছে। তার হচ্ছে পরিভাষার 2.3.4 পরিভাষার উদ্দেশ্য কি? ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ এবং অর্থ সুনির্দিষ্টকরণে হচ্ছে পরিভাষার উদ্দেশ্য। তারপরে যেখানে ব্যাকরণ 1 নম্বর করে থাকবে 8টি লিখতে হবে। এখানে 2.4.1 উক্ত কর্তা কাকে বলে? এখানে যে বাক্যের যে কর্তাকে নিয়ন্ত্রণ করে তাকে উক্ত কর্তা বলে। 2.4.2 অপাদান কারকের শূন্য বিভক্তি একটি উদাহরণ দাও। এখানে আমরা দীঘা ঘুরে আসবো। এখানে হচ্ছে দীঘা হচ্ছে শূন্য বিভক্তি হবে। তাহলে কথাকার পদে ব্যাসবাক্য সমাসে লেখা, এটি পাওয়া যায়নি, পরবর্তী লিখবো। এখানে ব্যাসবাক্য কাকে বলে? সমস্যমান পদগুলি পারস্পরিক সম্বন্ধে যে বাক্যে দেখানো হয় তাকে ব্যাসবাক্য বলে। এখানে যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। এখানে হবে যুক্তির পথে হাঁটানো হোক। এখানে এই উত্তরটি হবে এখানে। তারপরে হচ্ছে 2.4.6 আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। এখানে উত্তর লিখতে হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তাই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এখানে। তারপরে 2.4.7 একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তুমি প্রায় আসতে কিন্তু থাকতে না, সেই জন্য আমিও যাব কিন্তু থাকবো না। তাহলে 2.4.8 কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের শর্ত লেখা। অকর্মক, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত হচ্ছে অকর্মক ক্রিয়া। তার হচ্ছে প্রত্যেকে, এটা আলাদা একটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এটিকে তার হচ্ছে অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। এ পুতুল মাটি দিয়ে গড়া।
তারপরে হচ্ছে এখানে মান 3 লিখতে হবে একটি। এখানে হচ্ছে 3.1.1 এতে দুজনের ভয় কেটে গেল। দুজন কে কে, কিভাবে তাদের ভয় কেটে গেল? দেখিয়ে দিচ্ছি উত্তরটি। এখানে উত্তর হবে এতে দুজনের ভয় কেটে গেল। এখানে এই উত্তরটি হবে। দেখে দিলে এখানে যে পান্নালাল প্যাটেলের গল্পের অনুবাদ অদল বদল গল্পের এই উদ্ধৃতিতে দুজন হলেন অমৃত আর ইসাব। কীভাবে ভয় কেটেছিল? হোলির দিন কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল। অমৃত বন্ধুকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে নিজের নতুন জামাটি তাকে পরিয়ে দিয়ে নিজের ইসাবের সেরা জামা পরে বাড়ি ফিরেছিল। ভয় ছিল সেরা জামা দেখে তাকে তার বাবা মা মারবে, কিন্তু হোলির দিন টানাটানি ধস্তাধস্তি হয় জেনে অমৃতের মা তাকে ক্ষমা করে সেরা জামার অংশ সেলাই করিয়ে দিয়েছিল। এতে তাদের ভয় কেটে গিয়েছিল। এবার হচ্ছে 3.1.2 তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? এখানে উত্তর দেখে দিচ্ছি আমি। এখানে তপনের লেখা গল্পে সন্ধ্যা তারা পত্রিকা প্রকাশিত হলে লেখক হিসেবে তার নাম ছাপা হয়। এ কথা ভেবেই তপনের আহ্লাদ হওয়ার কারণ ছিল। এখানে বিষ্ণু হওয়ার কারণ ছিল তপনের ছোট মেশোর সহায়তায় সন্ধ্যা তারা পত্রিকায় তার গল্প প্রকাশিত হলে চারিদিকে সবাই মেশোর মহত্বের কথা বলতে থাকে। মেশো না থাকলে কোনোদিনই সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক তপনের লেখা ছুঁয়েও দেখত না। এরকম কথা অনেকে বলে। এইসব কথা মাঝখানে আসল যে লেখক সেই যে কথা হারিয়ে যায়। তপনের প্রত্যাশা মতো কেউ লেখকের প্রশংসা করে না। তপনের যেন কোনো কৃতিত্বই নেই। আর এইসব দেখে তার আহ্লাদ নষ্ট হয়ে যায়। এখানে 3.2.1 একটা অদ্ভুত বারতা। জননী কোথায় পাইলে তুমি? জননীকে, এখানে জননী হচ্ছে লক্ষ্মী। জননী হচ্ছে লক্ষ্মী, আর এটা হচ্ছে অভিষেক। এই পড়ানো হচ্ছে অভিষেক। এখানে হচ্ছে অভিষেক। এখানে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? এখানে আমি উত্তর দেখিয়ে দিচ্ছি। এখানে উত্তর হচ্ছে ইতিপূর্বে ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করেছেন। শত্রু শিবির প্রচণ্ড স্বরনিক্ষেপ করে তিনি রামচন্দ্রকে টুকরো টুকরো করেছিলেন। অথচ তারপরে ধাত্রীরূপী লক্ষ্মী সেই রামচন্দ্রের হাতেই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনিয়েছেন ইন্দ্রজিৎকে। মৃত রামচন্দ্রের পক্ষে পুনর্জীবিত হয়ে বীরবাহুকে হত্যা করা কোনো মতেই সম্ভব নয়। এই কারণেই বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিতের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। এবার 3.2.2 পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার অংশ? দেখে দিচ্ছি উত্তরটি আমি। এখানে উত্তরটি যে আছে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে যে কবিতার অংশ সেই কবিতার নাম হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে এখানে তাৎপর্যটি কি দেখিয়ে দিচ্ছি। এখানে উত্তরটি হবে শঙ্খ ঘোষের। এখান থেকে লেখানো যাবে না, লিখতে হবে এখান থেকে। চারপাশের সমাজে অস্থিরতা ও ধ্বংসের ছবি প্রত্যক্ষ করেছেন
সেখানে চলার পথে প্রতি মুহূর্তে বাধা, মাথার উপরে বোমারু বিমানের আনাগোনা, যুদ্ধের তাণ্ডবে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, শিশু হত্যা, শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার ক্ষমতাবানদের শাসনে মানুষদের অধিকারের কোনো স্বীকৃতি নেই। অন্যের অনুগ্রহে তাদের বেঁচে থাকতে হয়। মনুষ্যত্বের এই বিপর্যয়ে ঘটার পরেও পৃথিবীর টিকে থাকা সম্ভব কিনা তা নিয়ে কবির মনে সংশয় জেগেছেন। তারপর হচ্ছে 4.1, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফত দিতে পারে? এভাবে ভালোবাসার পরিণতি কি হবে? এখানে উত্তরটি হবে, এখানে দেখে দিচ্ছি। এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ নদীকে গভীরভাবে ভালোবাসেন। শৈশব থেকে নদীর সঙ্গে তার নারীর টান, সে পেশায় স্টেশন মাস্টার, সমস্ত দায়িত্ব এইভাবে লিখতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই পর্যন্ত লিখতে হবে। এখানে এই কৈফিয়ত দিয়েছিলেন। তাদের 4.2, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। এখানে লিখতে হবে, দেখে দিচ্ছি। এখানে আমি এইভাবে লিখতে হবে। এখানে তাদের পরিচয় দেওয়া আছে, আর এই যে ভালোবাসার গল্প এখানে লেখানো রয়েছে। এই পর্যন্ত লিখতে হবে। এখানে এখানে হচ্ছে 5.1, এখানে হচ্ছে নমিপুত্র পিতার চরণে। করো এটে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। এখানে দেখে দিচ্ছি। এখানে উত্তরগুলি কি হবে? এই প্রশ্নটি আবার 2018 সালে আসে, এবার আসলো 2025 সালে এখানে আসলো। এখানে উত্তরটি রয়েছে। এখানে আমি দেখে দিচ্ছি। এখানে এটা স্বর্ণলঙ্কা উদ্ধারে রাবণের অসহায়তা, অভিষেকের ইন্দ্রজিতে অভিষেক, তারপরে একটি হচ্ছে এখানে হচ্ছে 5.2, চিরচিহ্ন দিয়ে গেল। এখানে দেখে দিচ্ছি আমি। এখানে 5.2, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপ্রমাণিত ইতিহাস। এই উত্তরটা আমি দেখে দিচ্ছি। এখানে 2019, আবার এটি আসে 2025 সালে। এই প্রশ্নটি আসে। এখানে দেখে দিচ্ছি। এখানে উত্তরটি সম্পূর্ণভাবে এখানে এই উত্তরটি হবে। এখানে যে উদ্দিষ্ট এখানে ব্যাখ্যা আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে রক্তাক্ত যন্ত্রণাদগ্ধ আফ্রিকার উদ্দেশ্যে কথা বলেছেন। তার অপমানিত ইতিহাস, এখানে ব্যাখ্যাটি রয়েছে। এখানে দেখে নিলে হবে। এখানে পরেরটি হচ্ছে 6.1, এখানে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবরণ দাও। এখানে আমি দেখে দিচ্ছি। এখানে ফাউন্টেন পেন কেনার কথা জুম করে দেখে দিলাম। এখানে এটা 2020 সালে আসে, আবার এটা হচ্ছে 2025 সালে আসে।
এখানে হচ্ছে বক্তা হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের লেখক শ্রীকান্ত, আসল নাম হচ্ছে নিখিল সরকার। এই প্রশ্নটি সম্পর্কে লিখতে হবে এখানে যে কলম কিনতে যায়। দেখে দিল এখানে। তারপরে হচ্ছে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এখানে আমি দেখে দিচ্ছি এখানে উত্তরটি এখানে। এখানে রয়েছে এই পড়াশোনা লিখতে হবে। দোষগুলি এখানে, আর এই দোষ থেকে মুক্তির জন্য উপায়গুলো হচ্ছে, অর্থাৎ অসুবিধা দূর করার উপায়। এখানে লিখতে হবে 1 নম্বর, এখানে 1 নম্বর লিখতে হবে, তার 2 নম্বর, তারপরে 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7 এগুলো লিখতে হবে। যে নাম্বারগুলো আপনাকে দেখে দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি লিখতে হবে এখানে। এখানে হচ্ছে 7.1 তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বক্তা এ কথা বলেছেন, তিনি কি সামান্য পরিচয়, এখানে হচ্ছে সিরাজের এখানে কথা বলা হবে এখানে। তারপরে রয়েছে এখানে আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন, তিনি কেন ভিক্ষা চেয়েছেন, এখানে দেখে দিচ্ছি। এখানে ভিক্ষা চেয়েছিলেন রাজবল্লভ, মির্জাপুর, জগৎ শেঠ, রাজদুর্লভ, সবারই কাছে ভিক্ষা চেয়েছিলেন। এই ভিক্ষার উত্তর আমি দেখে দিচ্ছি এখানে কি কি বলেছিলেন। এখানে এই পর্যন্ত লিখতে হবে। এখানে সম্পর্কে এখান থেকে শুরু এই পর্যন্ত লিখতে হবে এখানে। তারপরে রয়েছে এখানে ক্ষিতীশের চরিত্র। আমি ক্ষিতীশের চরিত্র দেখে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে ক্ষিতীশের চরিত্র, যে প্রশ্ন 2018 সালে আসে, এটি আবার 2025 সালে আসে। ক্ষিতীশের চরিত্র, এখানে প্রশ্নটি দেখে দিচ্ছি একবার। এখানে যে ক্ষিতীশের চরিত্র লিখতে হবে এখানে। তার বুদ্ধির পরিচয় দেখে দিচ্ছি এখানে। তার এই পয়েন্টগুলি লিখতে হবে এখানে। এই প্রশ্ন লিখতে হবে এখানে। তারপরে প্রশ্ন রয়েছে এখানে বারুণী কি, বারুণী উপলক্ষে এখানে গঙ্গার কণি কিভাবে ফুটে ওঠে, বারুণী সম্পর্কে লিখতে হবে। এখানে বারুণী কিভাবে তার চিত্র ফুটে ওঠে এখানে। তারপরে এই প্রশ্নের উত্তরটি পাওয়া যায়নি। তারপরে হচ্ছে এখানে বঙ্গানুবাদ। এখানে বঙ্গানুবাদের উত্তরটি হচ্ছে, বাংলা লেখানো হচ্ছে এখানে, কাজের অপর নাম জীবন, অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই, সময়ের অপচয় মানে জীবনের অপচয়, সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। তার এখানে হচ্ছে একটি হচ্ছে প্রতিবেদন থাকবে, একটি নিত্য প্রয়োজনীয় 2 বন্ধুর মধ্যে সংলাপ। এই সংলাপটি আমি দেখে দিচ্ছি এখানে। এইভাবে লিখতে হবে এখানে।
দুই বন্ধুর মধ্যে দেখে দিলাম এখানে। তারপরে লিখতে হবে, সম্পূর্ণভাবে দেখে দিচ্ছি এখানে। এই পর্যন্ত লিখতে হবে এখানে। তার রচনা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। আমি দেখে দিচ্ছি এখানে, যেটি 2025 সালে আসে, 17 সালে, আবার এটা হচ্ছে 2025-এ আসে। দেখে দিলে এখানে, এখানে হচ্ছে বিজ্ঞানের রচনা এটি। এই পর্যন্ত লিখতে হবে এখানে। তারপরে হচ্ছে বন সংরক্ষণ, এখানে এখানে দেখে দিচ্ছি, এখানে বন সংরক্ষণ এটি লিখতে হবে। এখানে রয়েছে বন সংরক্ষণ। দেখে দিচ্ছি খালি এখানে। তাই পর্যন্ত এখানে লিখতে হবে এখানে, এই পর্যন্ত। তার পরবর্তী রচনা আছে চরিত্র গঠনে খেলাধুলা ভূমিকা। এখানে দেখিয়ে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে খেলাধুলা ছাত্র সমাজ, এই রচনাটি লিখতে হবে এখানে। লিখতে হবে, এখানে পয়েন্টগুলো লেখানো রয়েছে। তার এখানে লিখতে হবে আরো, এই পর্যন্ত লিখতে হবে এখানে। আমি সম্পূর্ণ প্রশ্নটা একবার দেখে দিচ্ছি এখানে। এখানে এমসিকিউ প্রথমে লিখতে হবে এখানে, দেখে দিন এখানে। তার উত্তরগুলো একবার দেখে দিচ্ছি এখানে। দেখে দিলাম এখানে উত্তরগুলো এখানে। যদি কোনো উত্তর নিয়ে সন্দেহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তাহলে সেই উত্তরটি আমি পরবর্তীকালে সংশোধন করে আলোচনা করব। এখানে উত্তর আলোচনা করিনি, এই যে অশুভ ধ্বনিতে, আর এখানে এই দুটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়নি এখানে। আমি পরবর্তী কমেন্ট বক্সে এটি উত্তর দিয়ে দিব এখানে। তার এখানে বালা, বালা মানে পদ্মা, এখানে দেখে দিন এখানে। তারপরে এগুলো উত্তর দেওয়া হয়ে গেছে এগুলো, দুইজন কে কে। তারপরে প্রশ্নটি এখানে, এখানে জননী হচ্ছে লক্ষ্মী, এখানে অভিষেক, আর এই পড়ি হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তারপরে রয়েছে এখানে এরপর হচ্ছে নদীর বিদ্রোহ, নদীর বিদ্রোহ নাম লিখে দিচ্ছি এখানে। তারপরে এখানে হচ্ছে অদল বদল, অদল বদল। তারপর এখানে হচ্ছে এটির নাম হচ্ছে অভিষেক, আমি দেখিয়ে দিচ্ছি পড়া নামগুলো দেখিয়ে দিচ্ছি এখানে।
অভিষেক। তারপরে যেখানে আফ্রিকা, আফ্রিকা এখানে, তাই হচ্ছে হারিয়ে যাওয়া, কালির কলম। আর তারপরে পড়া নামটা দেখেছি এখানে বাংলা ভাষা বিজ্ঞান, বাংলা ভাষা বিজ্ঞান। এখানে হচ্ছে সিরাজ নামটা দেখেছি এখানে সিরাজ। তারপরে এটা হচ্ছে সিরাজ থেকে নেওয়া, এটা হচ্ছে সিরাজ। তারপরে হচ্ছে কোনি, কোনি। তারপরে হচ্ছে কোনি, এখানে 3টি প্রশ্ন, এখানে কোনি হবে এখানে। তাহলে এটা হচ্ছে কোনি। তারপরে বঙ্গানুবাদ, এখানে বঙ্গানুবাদ। তারপরে যেখানে প্রতিবেদন, এখানে বলা আছে প্রতিবেদন। আর তারপরে এখানে এটা হচ্ছে সংলাপ। আর তারপরে যেখানে প্রবন্ধ রচনা, এখানে 4টি রয়েছে, 1টি লিখতে হবে। এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বন সংরক্ষণ, সময়ের মূল্য, তার চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এখানে 4টি রয়েছে, 1টি লিখতে হবে। এখানে প্রথমটি নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয়টি হয়েছে, তৃতীয়টি, এই চতুর্থ হয়েছে, এটি হয়নি আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।